আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি পিউ রয়েছেন আমাদের সঙ্গে। সন্তোষ মিত্র স্কোয়ারের যে লাইট অ্যান্ড শো থেকে শুরু করে, লাইট অ্যান্ড সাউন্ড শো থেকে শুরু করে যে মণ্ডপ, সেদিকে তাকিয়ে আমরা দেখতে দেখতে একটু পিউ এর সঙ্গে কথা বলবো। শ্রীভূমির ছবিটা দেখাবে পিউ। পিউ, এই মুহূর্তে কি ছবি দেখাচ্ছে? একেবারে বিশাখা, এই মুহূর্তে মনে হয় এক কথায় জনজোয়ার। মানে আমরা 4টে থেকে যখন শো মানে এখানে দেখানো শুরু করলাম লাইভে, তার আগেও দেখিয়েছি বহুবার, কিন্তু 4টে থেকে ভিড়টা বাড়ছিল, 5টা থেকে ভিড়টা আরও বাড়লো। আমি তখনও পর্যন্ত বাইরে আমি ছবি দেখাচ্ছিলাম, আর এই মুহূর্তে কিন্তু একেবারে ব্যারিকেডের এপাশে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কারণ ভিড়টা এতটাই বেড়ে গেছে। জনজোয়ারে আমিও ভাসতে চাইছিলাম, কিন্তু ভাসিয়ে ভাসিয়ে আমাকে পাড়ে ঠেলে দিয়েছে মনে হচ্ছে। কথা বলার চেষ্টা করি, এখানে অনেকে রয়েছে, একটু তোমরা এখানে আসো, একটু এগিয়ে আসো না। অনেকে এখন ছবি তুলতে ব্যস্ত আমি দেখতে পাচ্ছি, যে সেখান থেকে কিন্তু অনেকে এবার পাওয়া যাচ্ছে না। দিদি ভাইটির কথা বলবো, কোথা থেকে আসা হচ্ছে? একদম ভীষণ ভালো, মিস করা যাবে না। না না, একদম ঠিকঠাক। আচ্ছা, একটা কথা বলি, না না, একদমই নয়, খুব সুন্দর লাগছে, বরঞ্চ প্যান্ডেলটা দেখে। হ্যাঁ, এত ভিড়, এতটাই। আচ্ছা, আরো কথা বলার চেষ্টা করি এক এক করে। এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষের ভিড়, কারণ থিমের অভিনবত্ব বরাবর থাকে কিন্তু এখানে, এবং তার জন্য এই টানে, এবং সেই টানে তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। কথা বলার চেষ্টা করি, অনেকেই রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে 8 থেকে 80 প্রত্যেকেই রয়েছেন। থিমের অভিনবত্ব যদি বলি, এবারে কিন্তু নিউ জার্সির যে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, সেটাই কিন্তু আদলে এবার মন্দির তৈরি করা হয়েছে, এবং সেখানে প্রচুর মানুষের সমাগম। এই মুহূর্তে বলা যায় পঞ্চমী না অষ্টমী দেখে বোঝা দায়, একেবারে এত মানুষ, প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে শ্রীভূমিতে, সেই সঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ারে। এর পাশাপাশি হাতিবাগান নবীন পল্লী, সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি তুলিকার, এবং সেই সঙ্গে দমদম বেদিয়াপাড়া থেকে আমাদের সঙ্গে থাকবেন আনন্দমোহন ঝা। প্রথমেই আমি একবার তুলিকার কাছে আসি। হাতিবাগান নবীন পল্লী বরাবরই নজর কাড়ে প্রত্যেক বছর পুজোতে, এবারে তাদের থিমের চমক কি তুলিকা? দেখো, এবছরের থিমে চমক হচ্ছে এই হাতিবাগান নবীন পল্লীতে আমাদের দেশ আমাদের দুর্গা। যে সময় 1942 সালে দেশ স্বাধীন হওয়ার আগে যেরকমভাবে মেয়েরা, হাজার হাজার নারীরা কারাবরণ করেছিলেন, তাদের জেল হয়েছিল, তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল, তারাই মূলত দুর্গা। সে কারণেই আজকের বা এবছরের থিম হিসেবে হাতিবাগান নবীন পল্লী বেছে নিয়েছে আমাদের দেশ আমাদের দুর্গা, এবং এই দুর্গাকে দেখার জন্যই কাতারে কাতারে মানুষ আজকে ভিড় করেছেন। তার কারণ ঘড়ির কাছে এই মুহূর্তে সন্ধ্যে 7টা। ঘড়ির সময় যতই এগোচ্ছে ততই দেখা যাচ্ছে যে এই হাতিবাগান নবীন পল্লীতে ভিড় ততই কিন্তু বাড়ছে। এবং কিছু কথা বলার চেষ্টা করব, প্রত্যেক বছরই কি আসা হয়? হ্যাঁ, আসা হয়। কেমন লাগছে? এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি। দেখতে পাচ্ছ প্রতি বছরই কিন্তু সবার সঙ্গে কথা বলা, সেই সঙ্গে একটু মণ্ডপটাও দেখাও আমাদের, আমরা একটু প্রতিমাও দেখার স্বাদটা মেটাই। যারা আমরা বেরোতে পারছি না তুলিকা, তারা এখান থেকেই যাতে মণ্ডপ এবং প্রতিমা দেখার সুযোগ পায়, সেই সুযোগটা যদি একটু তোমার সঙ্গে যিনি ভিডিও জার্নালিস্ট আছে তিনি করে দেন, এবং সেই সঙ্গে তুমি যদি বাকিদের সঙ্গে কথা বলো। যে জায়গায় তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, অমিতকে বলবে একটু ভিতরে যাওয়ার জন্য, এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে আমাদের দেশ আমাদের দুর্গার যে থিম করা হয়েছে, যেখানে করেঙ্গে ইয়া মরেঙ্গে যে স্লোগান ছিল, যারা 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 একসময় যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমি নিজে একটু চুপ করে সেই গান, সেই মুহূর্তটাকে একটুখানি দেখানোর চেষ্টা করি। হাতিবাগান নবীন পল্লীর পুজো দেখছি আমরা, আমাদের এক একটা জায়গা থেকে এক একটা ছবি উঠে আসছে, এবং সেই সঙ্গে নতুন ভাবনা, নতুন থিমের চমক। এরপর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।